প্রতি টু সিনেমাতে দেবের বিপরীতে ইতিকা পাল। তো ইতিকা পাল আসলে দেবের একটা টার্নিং পয়েন্ট। দেখেন দেবের লাইফ চেঞ্জ বলতে পারেন, কেননা খাদান সিনেমাটা যারা দেখছেন, যারা কিশোরী গানটা শুনছেন, মানে আমি দেবের কবে দেখছি মানে ভুলেই গেছি। মানে দেবের এত মানে সুন্দর পারফর্ম রোমান্টিক গানের মধ্যে, সেটা ইতিকা পালের সাথে আমি দেখছি সেই 16 সাল 15 সালের পরে। তো দেখেন আজকে ইতিকা পালকে নিয়ে এত টানা হাসরা কেন? আজকে ইপার বাংলাও টানা হাসরা, আর টালিউড পাড়াও টানা হাসরা। এইখানে মানে যমুনা টিভি এটা কোনোভাবেই ভুয়া নিউজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কেন যমুনা এন্টারটেনমেন্ট মানে এরা কখনোই ভুয়া নিউজ করবে না। তো এইখানে লেখছে প্রজাপতি ছবিতে জোড়া নায়িকা, দীর্ঘদিন ধরেই প্রজাপতি 2 ছবিতে শুটিং নিয়ে বহুল জল্পনা কল্পনা আলপনা চলছিল দেবের সাথে। তো সেইখান থেকে এখন গুঞ্জন সব কিছু ভেঙে চুরে সত্য করে আসলো ইতিকা পাল থাকতেছে। এরপরে ছোট পর্দার আরেকজন নায়িকার নাম হলো জ্যোতি ময়ূরী, তাকে আমি ওইভাবে চিনি না। সিরিয়াল যারা দেখেন ভাই ব্রাদার আফুরা তারা চিনবেন। তো যাই হোক সেটা বড় কথা না। এইখানে যে দেবের প্রজাপতি ছবি সিনেমা 2, সেই গল্প যেই রকমই হোক, যে ধরনের আর্টিস্ট যোগাচ্ছে, হুম হুম ফাটিয়ে দেবে। কারণ ইতিকা পাল মানেই হাউসফুল সিনেমা হল না, পুরা টার্নিং একটা পয়েন্ট। মনে করেন যে কোনো ব্যর্থ নায়কের জীবনে ইতিকা পালের ছোঁয়া পাইলেই সে সফল। দেখেন আজকে ইথিকা পাল আমি মনে করব তার প্রিয়তমা থেকে শুরু করে আপনার দেখেন এই বরবাদ কিন্তু কিংবদন্তি সিনেমা হয়ে গেছে, বাংলার ইতিহাস লিখে গেছে। এবার সে টালিউড পাড়ায় খাদান কিন্তু ইতিহাস করছে। আর এই যে মেয়েটার আসলে এত সুন্দর অভিনয়, কেমনে ভাই, কেমনে পারে? আমরা সেই শাবনূর আপার পরে যদি কাউকে অভিনেতা হিসাবে এবং অভিনয় মানে পারফেক্ট শিল্পী হিসাবে যদি দেখি, সেটা হলো ইতিকা পালকে মানুষ দেখে হাই হাই করছে, এবং হলে তার অভিনয় দেখে তান্দাত খেয়ে গেছে। মানে আপনারা মানে অনেকেই নিয়ে চেহারা নিয়ে তার টোল করছিলেন, মানে বিশেষ করে বাংলার কিছু অডিয়েন্স তারা টোল করছিল। বিশেষ করে আপুরা তো নিতেই পারে নাই, বলে ইতিকা পাল মানে বিদেশি, সেই এই সেই ভকচকর মেলা কথাবার্তা বলছেন, তার মুখের ফেস নিয়ে কথাবার্তা হয়েছে। তো সেটা বড় কথা না। আসলে অভিনয় যে আসলে মানুষ অভিনয় দিয়ে মানুষকে হৃদয় জয় করা যায়, সেটা বাস্তব প্রমাণ ইতিকা পাল। কেননা তার অভিনয় কিন্তু অসাধারণ ভাই। আর দেবের অভিনয় অসাধারণ, তার বডি ফিটনেস হাইট টাইট সব কিছু মিলে দেবও কিন্তু চড়া। তো দেখেন আজকে শুভশ্রীর পরে যদি কোনো জুটি দেবের সাথে সাকসেসফুল হয়, সেটা হবে এই যে দেব আর ইতিকা পাল। তো ইতিকা পাল কিন্তু দেব কখনোই ইতিকা পালকে নিয়ে ভাবতো না। কখন ভাবছে? যখন শাকিব খানের সাথে সিনেমা করছে, তখনই কিন্তু টালিউড পাড়ায় আনাগোনা শুরু হয়ে গেল। কিরে আমাদেরই ইপার বাংলার মেয়ে যে ঢালিউড পাড়ায় পুরা সোশ্যাল মিডিয়া পুরা ঢালিউড বাংলাদেশের প্রিয়তমা হয়ে গেল। প্রতিটা ছেলে এখন স্বপ্নে দেখে ইতিকা পালকে। তো আসলে এটা কেমনে সম্ভব? পরে আসলে ঘাটাঘাটি শুরু করে দিছে টালিউড পাড়ায়। তো এখন দেব ইতিকা পালও চাবে বলে আমার এইখানকার সুপারস্টার দেব, তার সাথে আমি কাজ করব, কন্টিনিউ এটা করবে। কারণ দেশের একটা সবারই দিন শেষে একটা টান আছে। তো দেশের শিল্পী দেশেই থাকবে, সেটা পরিচালকরাও চায়, প্রযোজকরাও চায় এবং শিল্পীরাও চায়। তো দেখেন আমাদের বাংলাদেশে যে নায়িকা নাই তেমন না, এটা কথা আমি মানি না। কেননা আমাদের ছোট পর্দায় ভালো ভালো আর্টিস্ট আছে, ভালো ভালো নায়িকা আছে, কিছুটা প্রমাণ করছে। দেখেন এবার যেমন অভিনয় করছে সাবিলা নূর, অসাধারণ। যেটুকু অভিনয় করছে ভালোই লাগছে। বড় পর্দায় শাকিব খানের সাথে যতটুকু পর্দা শেয়ার করছে ভালোই, তো গানটাও মোটামুটি ভালো হয়েছে। কি দিল লেসুর বাবা গানে। তো আর ইতিকা পালের সাথে ওইভাবে শাকিব খানের প্রিয়তমা গানটা ছাড়া আর কোনো গান কিন্তু গ্রো করাই নেই। তো আশা করি যে ইতিকা পাল যেইখানেই থাকুক এবং যে নায়কের সাথেই জুটি বাঁধুক, সফল হবে। কারণ তার অভিনয় দক্ষতা অন্য লেভেলের, এবং তার আমি মনে করি লাকি আছে। মানে আসলে লাক ফেভার করে না। কোনো কোনো দেখবেন ভালো ভালো আর্টিস্ট নেওয়ার পরও প্রযোজক ধরা খায়, তার সিনেমা ওইভাবে ব্যবসা সফল হয় না। লাকটা আসলে সবচেয়ে বড় কথা। তো লাক যদি ফেভার করে, তাহলে যে কোনো আর্টিস্ট নতুন আর্টিস্ট নিয়েও সফল হওয়া যায়। তো তার মধ্যে আমি বলবো ইতিকা পালের গুণ নিয়ে আমি যদি কথাবার্তা বলতে যাই ভাই, অনেকগুলো বলা যায়। সে এইখানেও লেখছে অনেকগুলো গুণ, আমি কিন্তু আপনাদেরকে এগুলো পড়ে শোনালাম না। জাস্ট প্রজাপতি 2-তে যুক্ত হলেন ইতিকা পাল, এইটুকুই বললাম। কেননা দেবের সাথে কতটুকু অভিনয় পারবে না পারবে আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন। টালিউড পাড়ার ভাই ব্রাদার তাদেরকে বলতেছি, আপনারা মানে যেটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না বলে ইতিকা পাল দেবের সাথে অভিনয় খারাপ করছে, যারা খাদান দেখছেন। আমাদের এইখানেও যদি মুক্তি দিত খাদান, অবশ্যই হাউসফুল যেত। কেননা দেবের একটা জনপ্রিয়তা এখনও বাংলাদেশে আছে। দেবজিৎ এদের ফ্যান ফলোয়ার মানে হাজার হাজার কোটি কোটি এখনও বাংলাদেশে আছে, তাদেরকে ভালোবাসে। সেই
মানে সেই সময়ের ১০ সাল ১২, ১৩, ১৪, ১৫ সাল পর্যন্ত কাঁপাইছিল একটা সময় দেবজিৎ এই বাংলায়। তো এখন হয়তো তারাও মানে স্রোতের বিপরীতে এখন হারিয়ে গেছে, দাঁড়াতে পারে নাই। আজকে শাকিব খান যেখানে দাঁড়িয়ে সফল হইছে, সেইখানে কিন্তু দীপ আর জেদ দুইজনেই কিন্তু ফ্লপ বর্তমান অবস্থায়। দেব একটা কামব্যাক করছে সেটা খাদান দিয়া। তারপরে এখন সামনে আসতেছে আবার শুভশ্রী জুটি। এটা সবচেয়ে মনে হয়, আমার মনে হয় দেবের ধূমকেতু প্রজেক্টটা কি হতে যাচ্ছে সেটা দেখলে আপনারা বোঝা যাবে দেব আসলে কি ফিরে পেলো তার সোনালী লাইফ নাকি আবারও হারিয়ে গেল। সেটা ওয়েট করতে হবে 15-14 আগস্ট পর্যন্ত, কেননা 14 আগস্ট দেখলাম মুক্তি দেবে সেই ধূমকেতু প্রজেক্ট। তো ধূমকেতু প্রজেক্টের মধ্যে আপনারা দেবকে আবারও নতুন করে সেই 16 সালের চেহারা কিছু দেখতে পারবেন। তারপরে নতুন করে কিছু শ্যুট বাকি ছিল, সেগুলো মনে হয় শেষ করে দিয়েছে। সবচেয়ে আমি মানে দেবের একটা লুক, সেটা বয়স্ক লুকটা টানছে মানুষকে, এবং মানুষও হলমুখী হবে কারণ সেই লুকটা দেখার জন্যই যাবে। তো যাই হোক, আমি কথাবার্তা আর বেশি বলতে চাই না। তো ইতিকা পাল কিন্তু পরীক্ষিত একজন নায়িকা, সে পরীক্ষিত একজন শিল্পী। তাকে নিয়ে মানে বাজে কোনো মন্তব্য কেউ করার দুঃসাহস দেখাবে না, আর ইতিকা পালের অভিনয় নিয়ে কেউ আঙ্গুল তুলবে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।